আচ্ছা, শাপলা রেসিপি তো অনেকে অনেকভাবে খাইছেন, তো এইভাবে আমি শিওর কেউ কখনো খান নাই। তো একবার হইলো ট্রাই করবেন এইভাবে শাপলা রান্না করে। তো আমি নিছি হচ্ছে শাপলা কেটে ধুয়ে নিছি, আর নিছি হচ্ছে কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ, আর হচ্ছে কি চীনাবাদাম, কাঠবাদাম, চিংড়ি মাছ। তো আমার কাছে যেহেতু পরিমাণে হচ্ছে চিংড়ি মাছটা একটু কম আছে, তো আমি একটু কমে নিছি, যেহেতু শাপলাটা হচ্ছে মানে রান্না করার পর অল্প একটু হয়ে যাবে, তো আমার কাভার হয়ে যাবে, চিংড়ি মাছের ফ্লেভার পাওয়া দিয়ে হইলো কথা। তো আমার ভাবি হচ্ছে দেখেন এখন পাটাতে বাটতেছে বাদামগুলো, হ্যাঁ, বাদামগুলো বাটবে কি সাথে হচ্ছে রসুন দিছে, আর দিছে হচ্ছে একটু জিরা। জিরা এটা দিয়ে তারপর হচ্ছে বেটে নিবে। আর এই মানে রান্নাতে হচ্ছে মানে চীনাবাদাম আর হচ্ছে কাঠবাদাম এটা অবশ্যই দিবেন। তা আমি চীনাবাদাম নিছি কতগুলো, আর নিছি হচ্ছে 4টা কাঠবাদাম। তো এখন পেস্টের সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজটাও আমি বেটে নিব, আর দিয়ে দিছি হচ্ছে কাঁচামরিচ। এগুলো হচ্ছে বেটে নিব, বেটে নিয়ে ভালো করে একটা পেস্ট করে নিব। তারপরে হচ্ছে দিয়ে দিলাম কি একটা চিংড়ি মাছ, হ্যাঁ, খোসা ছাড়া আমি একটা চিংড়ি মাছ দিয়ে দিলাম। এই চিংড়ি মাছটা দেওয়ার কারণে হচ্ছে কি যে তরকারিটা মানে ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসবে, হ্যাঁ। আপনারা কিন্তু অবশ্যই দিবেন, যেহেতু আমার কাছে আমি বললাম চিংড়ি মাছ কম আছে তাই আমি একটাই দিছি। ফ্লেভার পাওয়া দিয়ে হইলো কথা। তো পেস্টটা দেখেন কত সুন্দর দেখা যাইতেছে, মনে হচ্ছে যে কাঁচাই খায় নেই। তো কড়াই গরম হয়েছে, তেলও গরম হয়েছে। তো এখন দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমি হচ্ছে এখন হালকা একটু নেড়ে চেড়ে নিব, নেড়ে চেড়ে 1 মিনিটের মতো আর কি এটা হচ্ছে একটু নেড়ে চেড়ে নিব। অত বাদামি কালার বা হচ্ছে ব্রাউন কালার করে ভাজার কোনো দরকার নেই, এমনি হালকা পাতলা একটু নেড়ে চেড়ে নিলেই হবে। তো দেখেন এখন দিয়ে দিব হচ্ছে যে পেস্টটা করলাম না, বাদাম, চিংড়ি মাছ, জিরা, কাঁচামরিচ, পেঁয়াজ, ওই পেস্টটা আমি এখন এখানে দিয়ে দিলাম। এই পেস্টটা দিয়ে তারপর হচ্ছে এটাকেও এখন ভেজে নিব। এটাকে আনুমানিক হচ্ছে 2 মিনিটের মতো হচ্ছে একটু কষায় নিব, যে ওর একটা কাঁচা ফ্লেভার থাকে ওটা চলে যাওয়ার জন্য। এই যে আমি এটা হচ্ছে এখন ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দিলাম কি এটার মধ্যে হচ্ছে লবণ, হ্যাঁ, লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব হচ্ছে আমি হলুদের গুঁড়া পরিমাণ মতো দিব। আর এটা মানে বেশি একটা কালার হবে না, অল্প কালারই হবে, যে একটু সাদা সাদা থাকবে আর কি তরকারিটা, মানে শাপলা তরকারিটা। তারপর দিয়ে দিলাম হচ্ছে কি শুকনা মরিচের গুঁড়া। আমি কিন্তু আগেও কাঁচামরিচ দিছি, আবার পরেও কিন্তু আমি দিব। আবার দিয়ে দিলাম কি হচ্ছে একটু জিরার গুঁড়া। তো দিয়ে একটু কষায় নিয়ে দিয়ে দিলাম হচ্ছে কি মানে মশলায় যে পাটায় বাটছিলাম ওই একটু পানি, আর একটু পানি লাগছিল আমার, তো আমি দিয়ে দিলাম পানিটা। পানিটা দিয়ে দেওয়ার পরে পানিটা দিয়ে দেওয়ার পরে আমি এখন ভালো করে এটা কষায় নিব। আমি এই কষানিটা একদমই কাটবো না, মানে পুরাটা মানে কত টাইম আমি হচ্ছে কষাই এটা ফুললি আমি আপনাদেরকে দেখাবো। এই কারণে যে হচ্ছে যে কষাইলে মানে মশলাটা কষাইলে কোনো কাঁচা ফ্লেভার তো থাকবেই না। আর এখন দিয়ে দিলাম হচ্ছে কি চিংড়ি মাছটা, হ্যাঁ, চিংড়ি মাছটা দিয়ে এখন আমি ভালো করে কষাবো, আর কাঁচা ফ্লেভার থাকবে না। আর ওর মধ্যে যে হচ্ছে মশলার মধ্যে যে হচ্ছে তেলটা বের হয়ে যাবে না, এটাই আপনাকে তরকারিটা হচ্ছে মেন টেস্ট এনে দিবে আর কি, হ্যাঁ। তো আপনারা হচ্ছে ভালো মতো কষায় নেবেন। তা আমিও কষাচ্ছি, দেখতে থাকেন। আমি বললাম আমি কিন্তু এটা কোনোভাবেই কাটবো না, এটা আমি একটানা কত টাইম হচ্ছে কষাচ্ছি সেটা আপনাকে আমি দেখাচ্ছি। দেখেন আমার মশলাতে কিন্তু অনেকটা তেল উঠে গেছে, আর কড়াইতে কিন্তু লেগে লেগে আসতেছে। তো আমি তো পানি দিছি, পানিটা শুকায় তেল চলে আসছে। তো এখন দিয়ে দিব হচ্ছে মানে ফাটায় রাখছি যে কাঁচামরিচ, 2টা কাঁচামরিচ আমি মানে ফাইরা রাখছি আর কি, ওইটা দিয়ে দিলাম। এটা পরে দেওয়ার রিজন হচ্ছে যে কাঁচামরিচের কালারটা আছে না একটু সবুজ সবুজ থাকবে, এটা কালারটা নষ্ট হবে না, এই কারণে আমি একটু পরেই দিই। তো মশলাটা ভালো করে কষে গেছে, এখন দিয়ে দিলাম আমি হচ্ছে ধুয়ে রাখা শাপলাগুলো, হ্যাঁ, এই শাপলাগুলা দিয়ে দিব আমি। শাপলা অনেক মানুষ আছে যে হচ্ছে শাপলা সিদ্ধ করে নেয়, আমি কিন্তু কোনো সিদ্ধ মিদ্ধ করি না। আমি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি ডাইরেক্ট দিয়ে দিলাম, হ্যাঁ। এইভাবে রান্না করবেন, একটু কিন্তু তরকারি কালো হয় না। মানুষ বলে কি যে হচ্ছে শাপলা সিদ্ধ করে না নিলে নাকি যে কালো হয়ে যায়, কিন্তু দেখবেন আজকে আমি রান্না করে আপনাদেরকে সামনে মানে ডাইরেক্ট দেখাচ্ছি যে একটু কালো হবে না। তো আমি এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি, যেহেতু এক হাতে আমি ফোন ধরে রাখছি, আরেক হাতে নাড়াচাড়া করতেছি, এই জন্য একটু কষ্টই হচ্ছে। তাও আমি আর করার কিছু নাই, কেন আমি নিজেই ক্যামেরাম্যান, নিজেই ভিডিও ম্যান, নিজেই রেসিপি ম্যান, সব কিছু আমি নিজেই।
তো দেখেন এটাকে আমি ভালো করে হচ্ছে নেড়ে চেড়ে দিচ্ছি। বেশি টাইম কিন্তু লাগে না রান্না করতে, সব কিছু রেডি করতে আর কি যতটুকু সময়। তো আমি আবারও বলবো যে এটা একবার হলেও হচ্ছে রান্না করে খায়া দেখবেন, এটা কিন্তু অনেক বেশি মজা লাগে খাইতে। তো এই কষানিটাকে আমি নেড়ে চেড়ে দিয়ে এটাকে আমি হচ্ছে 2 থেকে 3 মিনিটের মতো হচ্ছে ঢেকে দিব এই কারণে যে এটা জিনিসটা চুপসে যাবে, এই কারণে নাড়তে চাড়তে সুবিধা হবে আর হালকা সিদ্ধও হয়ে যাবে। তো দেখেন ঢাকনা সরাই দিচ্ছি, 2-3 মিনিট পরে আমার এই যে মানে শাপলাটা হচ্ছে এই পজিশনে আছে। তো দেখেন হয়েছে কালো, একদমই কিন্তু কালো হয়নি। আমি বললাম তো সিদ্ধ না করেও কিন্তু শাপলা রান্না করা যায়, কালো হবে না। তো দেখেন মশলাগুলো মানে গ্রেভিটা একদম কেমন কেমন হচ্ছে, মানে থুবে থুবে আছে যে যেহেতু বাদাম বাটা দেওয়া আছে এটার মধ্যে, তো দেখে মনে হচ্ছে যে এখনই খায়ানি এমন লাগতেছে। দেখেন কত সুন্দর কালার আসছে এটাতে। তা আমি একটু পরে দিয়ে দিব হচ্ছে পানি। এই যে দেখেন আমি দিয়ে দিলাম হচ্ছে পানি। পানিটা একটু বেশি লাগবে না, কমই দিব, কারণ বেশি পানি মানে এটাও তো আধা সিদ্ধ হয়ে গেছে, এখন তো পানি বেশি দিলে তো আবার আমার এটা ডাইল হয়ে যাবে। এই কারণে এই যে দেখেন এখন আমি ভালো করে মানে হচ্ছে এই যে কড়াইয়ের মধ্যে যে লেগে চেগে গেছে না, ওগুলো হচ্ছে উঠায় দিচ্ছি। উঠায় দিয়ে তারপরে হচ্ছে এটাকে আমি আবারও ঢাকবো, হ্যাঁ, 5 মিনিটের জন্য। তো 5 মিনিটের জন্য ঢাকার পরে আমি আবার হচ্ছে 5 মিনিট পরে আসতেছি। তো দেখেন 5 মিনিট পরে আমার হচ্ছে ফাইনাল লুক, হ্যাঁ। এই যে ঝোল ঝোল দেখতেছেন না, আমি কিন্তু এইভাবেই হচ্ছে রাখবো, আমি কিন্তু একদমই ঝোল শুকাবো না। এটা অরিজিনাল একটা শাপলা, মানে খাঁটি জিনিস আর কি, পিওর। এটা ঝোল খাইতে অন্যরকম একটা টেস্টি, বাদাম বাটা, চিংড়ি মাছ সব কিছু মিলে, জিরা বাটা, কাঁচামরিচ, বিশেষ করে না আমি লবণ চেক করছি, খাইতে এত মজা হয়েছে। তো আপনারা একবার হলো এটা হচ্ছে ট্রাই করবেন। মানে রান্না করার পর আমাকে কমেন্ট বক্সে আইসা বললেন যে সেমভাবে রান্না করেন আমি যেভাবে করছি, আইসা বললেন যে হচ্ছে এটা কেমন হয়েছে। তো আমার এটা কিন্তু হয়ে গেছে। আমি এখন ফাইনাল লুক দেওয়ার জন্য দিয়ে দিব হচ্ছে কি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দেওয়ার পরে আমি কিন্তু আর বেশি টাইম হচ্ছে রাখবো না। তো দিয়ে দিলাম হচ্ছে আমি ধনিয়া পাতা কুচি, এই যে দেখেন দিয়ে দিচ্ছি। তো আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে, অনেক বেশি মজা লাগে, হ্যাঁ। মানে আমি হচ্ছে যখন ঝোলটা চাটতেছিলাম তখন আমার মনে হচ্ছিলো এত স্বাদকে, সেই স্বাদ।